নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, হাথরস উত্তরপ্রদেশের একটি বিখ্যাত জায়গার নাম। কেন বলবেন বিখ্যাত, কেন বলছি? এর আগেও শিরোনামে হাথরস এসছে। উত্তরপ্রদেশের হাথরস এর আগেও শিরোনামে, খবরের শিরোনামে এসেছে, সবাই জানেন। ইস্যুটা আর বলছি না, যে কয়েকটি ইস্যুতে হাথরস এসেছে শিরোনামে। আবার কয়েক বছর পরে এই 2 তারিখ, অর্থাৎ পরশু দিন যা ঘটনা ঘটল, আর মনের ভাষা ব্যক্ত করার মতো কিছু পাচ্ছি না। এবার কোনো ভাষাই কাজের নয়। এখানে কী বলা যাবে বলুন? একটা ধর্মীয় সমাবেশ, যেখানে 2 লক্ষ লোকের সমাগম হবে, কোনো ব্যবস্থা নেই, না মেডিকেল টিম, না একটা অ্যাম্বুলেন্স। আর যে মাঠে করা হয়েছে, যা দেখছি খবরে, এত লোকের সমাগম, যেখানে ঢুকানো বেরানোর যে রাস্তা, এক্সিট একদম সরু, এত লোক বেরোতে পারে? কি মর্মান্তিক দৃশ্য ভিউয়ার্স! কি হচ্ছে বলুন তো? ওই যে ধর্ম বাবা বা ধর্মগুরু কি যেন বলছে, ওই ভদ্রলোককে দেখে তো চিটার মনে হচ্ছে। ধর্মগুরু এরকম হয়, এরকম তাদের সাজ পোশাক হয়। সে আবার ভোলে বাবার বিশাল বড় ধর্মযাজক আর কি, ধর্ম নিয়ে, সৎ কথা, সৎসঙ্গ নিয়ে ব্যস্ত লোক, স্বামী স্ত্রী, তারা স্বামী স্ত্রী 2 জন। এতগুলো লোককে শেষ করে দেওয়া হলো। কীভাবে আমাদের সহনাগরিকরা চলে যাচ্ছে আমাদের ছেড়ে? এর আগেও কোনো এক বাবা এইরকম শিষ্যাদেরকে, বহু শিষ্যাকে ধর্ষণ করেছে জেলে, এখনও জেলে রয়েছে, আমি নাম বলছি না, সেই উত্তরপ্রদেশ। আবার এই পরশুদিনের ঘটনা, আমি ধিক্কার জানাই এসব ঘটনা। এতগুলো লোকের সমাগম হবে ভিউয়ার্স, সেখানে কোনো ব্যবস্থা থাকবে না? প্রশাসন থেকে দেখবে না যে কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে? কি, কোথায় বাস করছি আমরা? আর আমরা শুধু মুখে বড় বড় কথা বলি, আমরা ঈশ্বর বিশ্বাস, আমরা ধর্মে থাকি, আমরা এই, আমরা সেই, শাস্ত্র। এই হচ্ছে নমুনা। দেখুন কীভাবে প্রায় 120-25 জন লোক আমাদের ছেড়ে চলে গেল, অকালে ঝরে গেল প্রাণগুলো ভিউয়ার্স। ভাবতে পারছেন? আর আমি অন্তত ভিউয়ার্স হাত জোর করে জনসাধারণের কাছে একটি কথা বলতে চাই। এইভাবে এই ধর্মীয় সভাতে গিয়ে ঈশ্বরকে লাভ করা যায় না। যারা চলে গেলেন তারা প্রত্যেকেই শিবের ভক্ত। শিব কত বড় মহাপুরুষ, বা কত বড়, কীভাবে তিনি ঈশ্বর লাভ করেছিলেন, এই কল্পনাতীত। তাকে ওভাবে ওই সমাবেশে গিয়ে ওই ঘুরমি খেয়ে পড়ে মরতে হবে? কেন গুজবে কান দিচ্ছেন আপনারা? এইভাবে ঈশ্বর লাভ হয় না। ঈশ্বর লাভ ঘরে বসেই হয়। আমি বারবার আমার প্রতিবেদনে বলেছি, ঈশ্বর লাভ ঘরে বসেই হবে। আপনার জব, মেডিটেশন যেটা বলা হচ্ছে, যদি আপনার একনিষ্ঠতা থাকে, একাগ্রতা থাকে, আপনি ঘরে বসেই শিবকে পাবেন। কেন এইসব ফালতু লোকের পাল্লায় পড়ে এইভাবে জীবনগুলোকে নষ্ট করছেন? আমি জনসাধারণের কাছে এই একটি বার্তা দেওয়ার জন্যই আজকে এলাম। হাথরস নিয়ে কিছু বলবো, উত্তরপ্রদেশ নিয়ে কিছু বলবো না, আমার সেই মানসিকতা নেই। ছি,
কিন্তু এই লোকগুলো আজকে গুজবে পা দিয়ে দেখুন কি হচ্ছে, লক্ষ লক্ষ লোক এক জায়গায় গিয়ে জমা হচ্ছে, তাদের দেখভাল করার মতো কোনো লোক নাই। ওই যে যাকে ধর্মগুরু বলা হচ্ছে সে এবং তার স্ত্রী, এই হচ্ছে হোতা, এই দুইজন স্বামী স্ত্রী, এগুলো বিজনেস করছে এরা বিজনেস করে পয়সাটা পাচ্ছে, আর এইসব করে লোককে ওই আমাদের পিঁপড়ের মতো মারা হয়, পিঁপড়ের মতো মারা হচ্ছে। ধিক্কার যায় সেই ধর্মগুরুকে, সে যত বড়ই ধর্মগুরু হোক, এবং তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত, আমি এটাই মনে করি। আর জনসাধারণের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা এরকম হুজুকে পা দেবেন না, হুজুকে লাগাবেন না। বহু রেকর্ড রয়েছে তো আমাদের, যে পদপিষ্ট হয়ে মারা গেছে, বহু জায়গায় বহু রেকর্ড রয়েছে। আপনি ভগবানকে খুঁজতে গিয়ে বা ভগবানের কথা শুনতে গিয়ে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিলেন। এইভাবে ভগবান লাভ হয় না, এইভাবে ঈশ্বর লাভ করা যায় না, আপনার মাথায় রাখুন। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত রইল। আমি সমবেদনা জানাই সেই সব পুণ্যার্থী যারা চলে গেছে আমাদের ছেড়ে, তাদের অন্তর থেকে আমি সমবেদনা জানাই, তাদের আত্মার শান্তি হোক। আর অন্তত সরকার একটু ভাবুক যে এই সব ধর্মগুরুদেরকে নিয়ে কি করা যায়, সেটা একটু ভাবুক। চিটার তো অনেক ধরনের, এই চিটারগুলোকে নিয়ে কি করা যায়, এটাকে সরকারকে ভাবতে আমি অনুরোধ করছি। ব্যাস, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, প্রভাতী শুভেচ্ছা রইল। আগামীকাল আবার অন্য এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো গুড বাই।